ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে পেশাদার চাঁদাবাজরা, হয় চাঁদা না হয় মৃত্যু। এমন পরিস্থিতির মুখোমুখি রাজধানীর অনেক শিল্পপতি ও ধনাঢ্য ব্যবসায়ী। ঢাকার অপরাধ জগতের আতঙ্ক এমন কিছু সন্ত্রাসী নামে তাদের কাছে পাঠানো হয়েছে চাঁদার ফরমান। শীর্ষ সন্ত্রাসীদের ঈদ চাঁদাবাজি নিয়ে মাহবুব আলমের বিশেষ প্রতিবেদন। ঈদ চাঁদাবাজি নির্বিঘ্ন করতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এমন সশস্ত্র বৈঠক করেছে পলাতক ও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর সহযোগীরা। সেখানে অস্ত্র হাত বদলের পাশাপাশি ভাগবাটোয়ারা হয়েছে চাঁদাবাজির এলাকা। বৈঠকের জায়গা ঘিরে এমন সতর্ক পাহারাও ছিল। ধরিয়ে দিতে পুরস্কার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর অন্যতম বিদেশে পলাতক সুব্রত বাইন। তার সহযোগীরা মোটা টাকা চাঁদা দাবি করেছে বনানীর এক ধনাঢ্য ব্যবসায়ীর কাছে। বিষয়টি পুলিশকে জানালে মোবাইলে SMS এর মাধ্যমে হুমকি দেওয়া হয় তাকে। শীর্ষ সন্ত্রাসী যারা কেউ বিদেশে আছে বলে আমরা জানি, কেউ দেশের অভ্যন্তরে আছে, যেমন সুব্রত বাইন, জিসান, ক্লিয়ার আব্বাস, রনি, ফ্রিডম রাসু, তারপরে নিহত ডাকাত শহীদের কিছু সহযোগী, এদের নামে কিছু চাঁদাবাজির ঘটনা আসছে। দাবি করা চাঁদা না পেয়ে মিরপুরের এক পরিবহন ব্যবসায়ীর অফিসে ব্যাগে করে কাফনের কাপড় রেখে আসে শাহাদাতের সহযোগীরা। অভিযোগ পেয়ে পুলিশ এই দু চাঁদাবাজকে গ্রেপ্তার করলেও বন্ধ হয়নি হুমকি ধামকি। আমাদের মার্কেটে আরো কয়েকজনকে এইভাবে হুমকি দেয়, আর আমি নিরাপত্তাহীনতা, এই মুহূর্তে জীবনের নিরাপত্তাহীনতা ভুগতেছি। পুরস্কার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন তানভীর ইসলাম জয় বর্তমানে অস্ট্রেলিয়ায় পলাতক। মোবাইলে ঢাকায় চাঁদাবাজি নিয়ে কথা বললেও তার দাবি অন্ধকার জীবন ছেড়ে সে এখন অন্য জগতের বাসিন্দা। একটু অন্য জগতে চলে গেছি আর কি, চলে যাওয়ার চেষ্টা। ঢাকার ভিতরে ইমনের লোকজন বেশি টাকা উঠাচ্ছে ঢাকার ভিতর থেকে। মিরপুরের ওই সাইডটা তো ওই যে শাহাদাতের লোকজন টাকা পয়সা উঠাচ্ছে। ওই শহীদের কিছু লোকজন শহীদ মারা যাওয়ার পরে কিছু ছেলে পেলে আসছে, ওরা কিছু টাকা উঠাচ্ছে। আর মোহাম্মদপুরে উঠাচ্ছে হলো ওই যে জোসেফের ভাই হারিস আছে না। পুলিশ বলছে চাঁদা দাবির পর বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীরা তাদের কাছে না এসে গোপনে চাঁদাবাজদের সঙ্গে সমঝোতা করে। ওনারা আমাদেরকে জানালে, এমনকি নাম পরিচয় গোপন রেখে জানালেও আমরা এই লোকগুলোকে, অর্থাৎ এই সন্ত্রাসী যারা সহযোগী আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা আশাবাদী। চাঁদা দাবির পর তা না দেয়ায় চলতি সপ্তাহেই মিরপুর ও মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন দু ব্যবসায়ী। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।